ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च तिरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरपदामदाय नगरग्राम तारिणे। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা প্রথম অধ্যায়ে কয়েকটা শ্লোক পাঠ করব। সম্ভবত আমি 133 নম্বর শ্লোক পর্যন্ত পড়ছিলাম। এরপরে মঙ্গলময় প্রভু কতটুকু পড়ছে জানি না, আমি আবার 134 নম্বর শ্লোক থেকে পড়ছি প্রথম অধ্যায়। স্নানযাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ সভা লইয়া কইলা প্রভু গুন্ডিচা মার্জন। সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন রথ গে নৃত্য করি উদ্যান গমন। চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে স্নান যাত্রা করলেন, তারপর সবাইকে নিয়ে কি করলেন? গুন্ডিচা মার্জন করেছিলেন। স্নান যাত্রার 15 দিন পরে হচ্ছে গুন্ডিচা মার্জন উৎসব, অর্থাৎ রথের পূর্ব দিন। এবং রথের দিন সমস্ত ভক্তদের নিয়ে তিনি কি করছেন? রথের সম্মুখে 7টা দলে ভাগ হয়ে নিত্য কীর্তন করেছিলেন। মহাপ্রভু 7 দলেই ছিলেন। এবং পরে রথযাত্রার শেষে সবাইকে নিয়ে কি করেছেন? বল্লভ উদ্যান, বল্লভ উদ্যানে গিয়ে সকলে বিশ্রাম গ্রহণ করেছিলেন এবং সেখানে জগন্নাথ লীলামৃত সমস্ত ভক্তদের সাথে কৌশল বিনিময় সেটা কি করেছিলেন। প্রতাপ রুদ্রে কৃপা কইল সে স্থানে গরিয় ভক্ত আজ্ঞা দিল বিদায়ের দিনে। সেই উদ্যানে চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপ রুদ্রকে কৃপা করেছিলেন। তারপর গরিয় ভক্তরা যখন স্ব স্থানে ফিরে যাচ্ছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন। প্রত্যেক প্রত্যব্দ আসিবে রথযাত্রা দর্শনে এই চলে চাহে ভক্তগণের মিলনে। এই চলে চাহে ভক্তগণের মিলনে। চৈতন্য মহাপ্রভু প্রতি বছর গৌরীয় ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন, তাই তিনি তাদের প্রতি বছর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন। সার্বভৌম গরে প্রভুর ভিক্ষা পরিভাটি শাস্তির মাতা কহে যাতে রান্ডি হোক যাতে। এটা আমরা পড়ছিলাম মনে হয়। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে ভোজন করতে নিমন্ত্রণ করেছিলেন। মহাপ্রভু যখন ভোজন করেছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাতা তার কন্যা শাস্ত্রীর প্রতি চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করেন। সেজন্য শাস্ত্রীর মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে শাস্ত্রী বিধবা হয়, অর্থাৎ তিনি তার জামাইয়ের মৃত্যু হোক সেই অভিশাপ দিয়েছিলেন। বর্ষান্তে অদ্বৈত আদি ভক্তেরও আগমন প্রভুরে দেখিতে সবে করিলা আগমন। 1 বছর পর অদ্বৈত আচার্য প্রমুখ গৌড়ীয় সমস্ত ভক্তরা আবার মহাপ্রভুকে দর্শন করতে আসেন। হুম, এই সময় জগন্নাথপুরীতে যথার্থই সমস্ত ভক্ত সমাগম হয়েছিল। আনন্দে সবারে নিয়া দেন বাসস্থান শিবানন্দ সেন করে সবারও পালন। শিবানন্দ খাওয়া দাওয়া সব ব্যবস্থা, আর মহাপ্রভু সবার বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। সুতরাং মহাপ্রভু তাদের বাসস্থানের বন্দোবস্ত করেন, শিবানন্দ সেন তাদের তত্ত্বাবধান করেন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুরের ভাগ্যবান প্রভুর চরণ দেখি কইল অন্তর্দান। শিবানন্দ সেনের সাথে যে কুকুর এসেছিলেন, সে কুকুর চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন করে ভগবানের ধামে প্রত্যাবর্তন করেছিলেন। পথে সার্বভৌম সহ সবার মিলন সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গমন।
বটে যখন কাশিতে যাচ্ছিলেন তখন তাদের সাথে যারা গরীয় বৈষ্ণবরা এসেছিল তাদের সাথে দেখা হয়েছিল পথের মধ্যে। কবুরে মিলিলা সব বৈষ্ণব আসিয়া জলক্রিয়া কইল প্রভু সবারই লইয়া। জগন্নাথ পুরীতে আসার পর চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হয়েছেন, তখন কি করেছেন? চন্দন সরোবর, নরেন্দ্র সরোবর, এখানে অনেকগুলো সরোবর রয়েছে। সেই সরোবরে মহাপ্রভু কি করেছিলেন? তাদের সাথে সমস্ত ভক্ত জল কেলি করছিলেন। সভা লইয়া কইল গুন্ডিচা গৃহম সমার্জন, রথযাত্রা দর্শনে প্রভুর নর্তন। সকলকে নিয়ে চৈতন্য মহাপ্রভু গুন্ডিতা মার্জন করেছিলেন, তারপর সকলে রথযাত্রা রথাগ্রে চৈতন্য মহাপ্রভু নিত্য দর্শন করেছিলেন। উপবনে কইল প্রভু বিবিধ বিলাস, প্রভুর অভিষেক কইল বিপ্র কৃষ্ণ দাস। গুন্ডিচাতে নিত্য অন্তে কইল জল কেলি, হেরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীরও খেলি। গুন্ডিচা মন্দির মার্জনের পর কি হয়েছিল? জলকেলি হয়েছে। তারপর রথযাত্রা, এরপরে যখন জগন্নাথ ফিরে যাবে হেরা পঞ্চমী, পঞ্চম দিবসে হুম, লক্ষ্মী দেবীর দলের সাথে জগন্নাথের দলের মারামারি, সেটা দর্শন উপভোগ করেছিলেন। কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপবেশ হইলা, দদিবার বহিল তবে লঘুর ফিরাইলা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন চৈতন্য মহাপ্রভু গোপালকের বেশ ধারণ করে দধির বার বহন করেছিলেন এবং লঘুরু ফিরিয়েছিলেন। গোপালক হয়ে গেছে, রাখাল বালক। বৃন্দাবন যাইতে কইল গুরের গমন, প্রতাপরুদ্র কইল পথে বিবিধ সেবন। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছে গোর দেশ থেকে, তখন রাজা প্রতাপরুদ্র তাকে অনেক সন্তুষ্টি বিধানের জন্য সেবা করেছিলেন। পুরী গোসাইর সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ, রামানন্দ রায় আইল ভদ্রক পর্যন্ত। বঙ্গদেশ হতে বৃন্দাবন যাওয়ার পথে পুরী গোসাই সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল। রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত কি করেছিলেন? এসেছিলেন। আসি বিদ্যাসপতির গৃহেতে রহিলা, প্রভুরে দেখিলে দেখিতে লোক সংগত হইলা। বৃন্দাবন যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতা বিদ্যাবাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন। তখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বহু লোক সেখানে সমবেত হয়েছিল। পঞ্চদিন দেখি লোক নাহিক বিশ্রাম, লোক বয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম। চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে জন্য এক নাগারে 5 দিন ধরে লোক সমাগম হচ্ছিল। তখন মুহূর্তের মধ্যে কোনো বিরাম ছিল না, তাই লোকবয়ে চৈতন্য মহাপ্রভু রাত্রিবেলা সে স্থান ত্যাগ করে কুলিয়া গ্রামে, বর্তমান নবদ্বীপে এসেছিলেন। বিশেষ করে যতই মানুষ শুনছে ততই মহাপ্রভুকে, দিব্য পুরুষকে দর্শন করার জন্য বিভিন্ন গ্রাম থেকে, শত শত হাজার হাজার গ্রাম থেকে লোক, একেবারে বন্যার যেভাবে ঢেউ, হম সমুদ্রের যেভাবে উত্তাল তরঙ্গ যেভাবে আসে, যেভাবে কুম্ভ মেলায় মানুষ স্নান করতে গিয়েছিলেন, এই অল্প 45 দিনে 66 কোটি লোক কুম্ভ মেলায় স্নান করেছেন। পৃথিবীতে হরে কৃষ্ণ, এমন কোনো উৎসব একশো নেই। ষাট পর্যন্ত পড়া হয়েছিল। হ্যাঁ, 160 পর্যন্ত পড়া হয়েছিল আগের দিন। আগে। হ্যাঁ প্রভু। এখন তো আবার পড়া শুরু করেছে, ভুলে গেছে কত। হ্যাঁ, ঠিক আছে প্রভু। হ্যাঁ। 66 কোটি লোক যেমন স্নান করেছে, এভাবে মহাপ্রভুকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কি করছেন? আসছেন। কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ, গোপাল বিগ্রহের কমাইল শিবাস অপরাধ। পাষণ্ডী নিন্দক আসি পড়িলা চরণে, অপরাধ কমিতারে দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবনে যাবেন প্রভু শুনি নিঃসিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ। কুলিয়া গ্রাম হইতে পথ রত্ন বান্ধাইল, নির্বিন্ত পুষ্প সজ্জা উপরে পাতিল। পথে দুই দিকে পুষ্প ফুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী। রত্ন বাঁধা ঘাট তাতে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাইয়ের নাটশালা পর্যন্ত লইল বান্ধিয়া। আগে মন চাই, আগে মন নাহি চলে, আগে মন নাহি চলে, না পারে বান্ধিতে। পথ বান্ধা না পায় নিঃসিংহ হইল বিস্মিতে। নিশ্চয়ানন্দ ব্রহ্মচারী, হ্যাঁ, কানাই নাটশালার পর আর কি করতে পারছে না,
মানুষের রাস্তা, মন দিয়ে মানুষে আর রাস্তা বাঁধতে পারছে না। হুম। নিশ্চয় করিয়া, নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। এবার আর মহাপ্রভু কি করবেন না, বৃন্দাবন যেতে পারবেন না। কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিল নিশ্চয় করিয়া। গোসাইর কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রেক লোক যত ভক্তগণ। পাইয়া যায় প্রভু পাহা কি যাহা পায় প্রভু, যাহা আহ, যাহা যায়। যাহা যায় প্রভু তাহা, কোটি সংখ্যালোক দেখিতে আইসে দেখি কণ্ডে দুঃখ শোক। যাহা যাহা প্রভুর চরণ পরে চরিতে, সে মৃত্তিকা লয় লোক গর্ত হয় পুঁতে। যেদিকে মহাপ্রভু যাচ্ছে পা দিচ্ছে, সেখান থেকে মাটি কি করছেন, নিয়ে নিচ্ছে, আর সব রাস্তা কি হয়ে যাচ্ছে, গর্ত অর্থ হয়ে যাচ্ছে। হচ্ছে। হইছে চলে আইলা প্রভু রামকেলি গ্রাম, গরীয় নিকট গ্রাম অতি অনুপম। তাহা নিত্য করে প্রভু প্রেম চেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। গোরেশ্বর জবন রাজা প্রভাব, গোরেশ্বর জবন রাজা প্রভাব শুনিয়া, কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া। হম। ওই সময় রাজা ছিল ইয়া, কি নাম, রামকেলির নাম প্রভাব। হোসেন হোসেন শাহ, শাহ। হোসেন শাহ। হোসেন শাহ রাজা ছিলেন। আমরা হোসেন শাহ চিন্তা করছে, মানুষকে আমরা এত সুযোগ সুবিধা দিই, ফেসিলিটি দিই, মানুষ আমাদের পিছনে না দূরে কেন ওনার পিছনে এত মানুষ দূরছে। হুম। এই যেমন কুম্ভ মেলাতে এত কোটি লোক গেল, হ্যাঁ, ওখানে তো আর সরকারকে আয়োজন করতে অনেক টাকা খরচ করতে হয়েছে, মানুষ কিছু না পেলে সেখানে যাচ্ছে। কিন্তু কোন রাজায় ডাকলে, সরকার ডাকলে এত লোক যাবে? 1 কোটি লোকেরও তো কি করবে না, জোগাড় করতে হবে। 1500 কোটি টাকা খরচ হয়েছে কুম্ভের মেলায়, 1500 কোটি ভারতীয় রুপি। বিশাল। তিন লা- আমাদের তিন লক্ষ কোটি 3 লক্ষ রুপি ইনকাম হয়েছে। 3 লক্ষ। হ্যাঁ, 3 লক্ষ রুপি ইনকাম হয়েছে, 1500 কোটি, 3 লক্ষ কোটি ইনকাম হয়েছে, আর 1500 কোটি টাকা খরচ হয়েছে। এটা রিপোর্ট দেখলাম। যায় বিনা দানে এত লোক যার পাশে হয়, সেই তো পোষায় ইহা জানিহ নিশ্চয়। কাজী জবন ইহার না করিও হিংসন, আপন ইচ্ছায় বলুন যাহা ওনার মন। কেশব সচ্চিরে রাজা বার্তা দিল পুছিল, প্রভুর মহিমা সত্যি উড়াইয়া দিল। মুসলমান নবাব তার অনুচর কেশব সত্রীকে, কেশব মুসলমান নবাব তার অনুচর কেশব সত্রীকে চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু কেশব সত্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কেশব সত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি রাজনীতিবিদের মতো সে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। যদিও তিনি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সবকিছু জানতেন, কিন্তু তার ভয় হচ্ছিল যে মুসলমান রাজা হয়তো তার প্রভাবের কথা শুনলে তার অনিষ্ট সাধন করার চেষ্টা করতে পারে। তাই তিনি মহাপ্রভুর কার্যকলাপে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে মুসলমান রাজা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি বিদ্বেষ পরায়ণ না হয়। হম। ভগবান যখন এই দ্বারাধামে আসেন, সবাই কি করতে পারবে না, ভগবানকে জানতে পারবে না, বুঝতে পারবে না, ভগবান সাক্ষাৎ থাকলেও। হুম। যারা সৌভাগ্যবান তারাই কি করতে পারবে, বুঝতে পারবে। সেখানে সে কথায় কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, হ্যাঁ, তারে দেখিবারে আইছে 2-4 জন। হম। কেশব ছত্রী মুসলমান নবাবকে খবর দিলেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে একজন পর্যটক, পর্যটনকারী সন্ন্যাসী, এবং তাকে দেখার জন্য কেবল 2-1 জন মানুষ এসেছে, বেশি আসে নাই। জবনে তোমার
তাহি করে লাগানি, তার হিংসায় লাভ নাহি, হয় তার হানি। শাসক সূত্রে বললেন, আপনার যবন অনুচরেরা হিংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার মনে হয় তার প্রতি হিংসা পরায়ণ হয়ে কোনো লাভ নেই, পক্ষান্তরে তার ফলে ক্ষতি হবে। রাজারে রাজারে প্রভুতি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবার তরে প্রভুরে পাঠাইল কহিয়া। নবাবকে প্রবোধ দিয়ে কেশব ছত্রী এক ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠিয়ে অনুরোধ করলেন তিনি যেন অবিলম্বে সেখান থেকে চলে যান। দবির কাশের রাজা পুছিল নিরিতে, গোসাইয়ের মহিমা দেহ লাগিল কহিতে। নিবৃত্তে নবাব দদির খাসকে ছিল রূপ গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। ছিল রূপ গোস্বামী তখন তাকে মহাপ্রভুর মহিমা শোনাতে লাগলেন। যে তোমারে রাজ্য দিল, যে তোমার গোসাই, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া। রূপ গোস্বামী বললেন, যে পরমেশ্বর ভগবান তোমাকে রাজ্য দিয়েছে এবং যাকে তুমি মঙ্গলময় বলে জানো, তিনি তোমার মহাসৌভাগ্যের ফলে তোমার দেশে জন্মগ্রহণ করেছেন। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্র জয়। সে পরম মঙ্গলময়, সর্বদাই তোমার মঙ্গল কামনা করেন। তার কৃপায় তোমার সব কাজ সফল হয়, তার আশীর্বাদে সর্বত্র তোমার জয় হয়। মোরে কেন পুছ তুমি, পুছ আপন মন, তুমি নরাধিপ নও, বিষ্ণু অংশ সম। তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তোমার মনকে বরং জিজ্ঞাসা করো। যেহেতু তুমি হচ্ছ জনগণের রাজা, তাই তুমি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, সুতরাং তুমি আমার থেকে ভালোভাবে জানো। তোমার চিত্তে চৈতন্যেরও জৈসে হয় জ্ঞান, তোমার চিত্রে যেই লয় সেই তো প্রমাণ। রূপ গোস্বামী আরো বললেন, তোমার চিত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেই রকম বলে মনে হয়, তাই হচ্ছে যথার্থ প্রমাণ, এবং সেই রকম ভাবেই তুমি তাকে বরণ করো। রাজা কহে, শোনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহা নাহিক সংশয়। রাজা উত্তর দিলেন, আমার মনে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে আমরা এখানে কি করব? বিশ্রাম দান করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো হ্যাঁ, হরে একটা কৃষ্ণ। বিষয় হচ্ছে যে এখানে এই যে বাদশাহ হোসেন শাহ মহা ওই মানে রূপ গোস্বামী কি অর্থাৎ দবির কাশ, যেহেতু